adobe illustrator মাধ্যমে আমরা আজকে এই এইচআর লেটার ডিজাইনটাকে তৈরি করা শিখব। এই ডিজাইনটা শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। আমি এখান থেকে ডিজাইনটাকে সম্পূর্ণটা ডিলিট করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে আমরা বড় হাতের এইচ এবং আর লিখে নিব। তো এখানে আমরা যে ফন্টটা ব্যবহার করেছি এটা হচ্ছে আমাদের এরিয়াল ফন্ট। তো আপনি এরিয়াল বোল্ড লিখে আপনি এইরকম একটা ফন্ট নিয়ে নেবেন। তো এরপর হচ্ছে এটা যেহেতু ফন্ট আকারে আছে, আমাদের এটাকে অবজেক্ট হিসেবে তৈরি করতে হবে। এটার জন্য রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেবেন। তারপর রাইট বাটন ক্লিক করে আপনি আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর এখন এখানে যে আর্টটা রয়েছে এই আর্টটাকে টেনে আপনি সরাসরি এই এইচের এই লাইনের সাথে মিশিয়ে দিবেন। এখন আপনার এই আর্টটা ঠিকঠাক মতো বসছে কিনা সেটা বোঝার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। তো আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করেন তাহলে এখানে কিন্তু আমাদের রোলার চলে আসবে। আচ্ছা, এই রোলারের কাজটা আমি একটু পরে দেখাচ্ছি। এখন আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করব। কন্ট্রোল ওয়াই প্রেস করার পর আমরা যদি একটু জুম করি, দেখেন এটা কিন্তু ঠিকঠাক মিলে নেই। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এই আর্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর একটু জুম করে আপনি সুন্দর করে এটাকে শিফটটাকে ধরে এখানটায় মিলাই দিবেন। তো এখন হচ্ছে আমাদের এখানে এইচ এবং আর দুইটা কিন্তু মিলে গেল। এরপর আমরা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করব। এখন এখানে যে আর্টটা রয়েছে এটাকে আমরা কিবোর্ডের ডাউন অ্যারো কি চেপে আমরা একটু নিচে নামাই নিব। তো আমি ধরেন এতটুকু নামাই নিলাম। এতটুকু নামাই নেওয়ার পর আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট এগুলিকে অ্যাডজাস্ট করে দেওয়া। এবার হচ্ছে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমি এখান থেকে সরাসরি এই পর্যন্ত একটা লাইন নিব। আমি এইরকম একটা লাইন নিয়ে নিলাম। এবার এখানে হচ্ছে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যেমন আমরা এখান থেকে যে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এখানে যে নিলাম, এখানে দেখেন আমি যদি এখানে আনি তাহলে এইচের বরাবর কিন্তু আমাদেরকে একটা সিগন্যাল দেখায়। তো এই সিগন্যাল থেকে আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই নিচের অংশে দেখবেন যে আবার নিচের এই অংশটাতে আমাদেরকে সিগন্যাল দেখায়। তো এরকম একটা অবস্থায় আপনি এই লাইনটাকে বসিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে স্ট্রোকটাকে উপরে তুলে আপনি এখান থেকে ব্ল্যাক বা যে কোনো একটা কালার দিয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী স্ট্রোকের যে ভ্যালুটা রয়েছে সেটাকে আপনি বাড়িয়ে দিবেন। তা আমি ধরেন এতটুকু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পর এখন এই যে স্ট্রোকটা রয়েছে এটাকে আমরা একটু উপরের দিকে তুলে দিব। তো আমাদের ঠিক এইরকম একটা শেপে আমরা বসায় নেব। নেওয়ার পর এখন হচ্ছে সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এই যে আমাদের স্ট্রোকটা নিয়েছি এটাকে আমরা এক্সপান্ড করে নিলাম। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব এবং অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশগুলিকে আমি ডিলিট করে দিব। ওকে, তো ডিলিট করে দেওয়ার পর এখানে বেশ কিছু অংশ থাকবে যেগুলিকে আপনার সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। আপনি সুন্দর করে সিলেক্ট করে তারপর ডিলিট করে দিবেন। এরপর হচ্ছে আমরা এখানটা একটু কাজ করব। যেমন এখানে দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। তো আমরা যে কাজটা করব, এইখানে এই যে দেখেন এখানেও কিন্তু আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আপনার বেলায় যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট না থাকে তাহলে আপনি রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাবেন এবং এখানে ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর এখন আমরা এখান থেকে যাব ডিরেক্ট সিলেকশন টুলে এবং এই কর্নারটাতে আমি ক্লিক দিয়ে মাউসের লেফট বাটনটা সরাসরি আমি উপরের দিকে ড্র্যাগ করব। যেমন আমি এখানে ক্লিক করে সরাসরি যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার এখানটায় কিন্তু আমি ধরেন আরেকটু বড় করে নিচ্ছি, এরকম একটা শেপ নিয়ে নিলাম। এবার হচ্ছে এইচের এখানে এইচেরটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব এবং আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেব। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর আমি আবারও ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং এই কর্নারটাকে সোজাসুজি টেনে আমি এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিব। ওকে, তো এইবার হচ্ছে আমাদের এখানে যে আর্টটা রয়েছে এটাকে আমি খুবই কাছাকাছি নিয়ে আসব। তো আমি হচ্ছে এখান থেকে এটাকে রিলিজ কম্পাউন্ড পাথ করে নিচ্ছি।
আমি এটাকে খুবই কাছাকাছি নিয়ে আসব। ওকে, তো কাছাকাছি নিয়ে আসার পর এখন এই যে আমরা যে লম্বা যে শেপগুলি নিলাম, এগুলি আপনি কোনটা কতটুকু বড় করবেন সেটা আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। যেমন আমার এটাকে আরও একটু বড় করার প্রয়োজন, আমি ধরেন এখান থেকে আরেকটু বড় করে নিচ্ছি। এবার মনে হচ্ছে এটা বেশি বড় হয়ে গিয়েছে, আমি আরেকটু ছোট করে নিই। ওকে, তো এইরকমভাবে হচ্ছে আপনি এই শেপটা তৈরি করে নেবেন। এবার আমি এখান থেকে এই সম্পূর্ণটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে এখন যাব ইলিপস টুলে। ইলিপস টুলে যাওয়ার পর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা শেপ নিলাম। শেপের কালারটা আমি রেড কালার দিয়ে দিলাম। এখন এই দুইটা শেপকে সিলেক্ট করে আমরা এদিক থেকে অ্যালাইন অপশনে ক্লিক করে প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এই যে রেড সার্কেলটা আছে এটাকে আমরা স্ট্রোক কালার দিয়ে দিব। তো স্ট্রোক কালার দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা স্ট্রোকের একটু ভ্যালুটাকে বাড়ায় দিচ্ছি। আমি ধরেন এখান থেকে এতটুকু করে দিলাম। করে দেওয়ার পর আমি ধরেন এখান থেকে এটাকে আরেকটু এই পাশটাতে নিয়ে আসি। আমি হচ্ছে এখন এই যে স্ট্রোকটা রয়েছে এই স্ট্রোকটাকে একটু কাছাকাছি করে দিচ্ছি। ওকে, এরকম একটা শেপে থাকবে। তো এরপর হচ্ছে এইখানটায় দেখেন এই যে সার্কেলটা রয়েছে রেড সার্কেলটা, এটাকে আমাদের কাটতে হবে। কাটার জন্য আমরা এখান থেকে প্রথমে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব। আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তারপর আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। তারপর আমি ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমি এইভাবে করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এই অংশগুলিকে আমি কেটে নিব। তা আমি এই অংশটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি, তাইলে আমাদের এই অংশটা সহ কিন্তু কেটে গেল। তো এইখানে হচ্ছে আরেকটা বিষয়, এই যে আমরা এখানে যে সার্কেলটা নিলাম এটাকে কিন্তু একটা কপি করতে হয়। কেন করতে হয় আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন এখানে আমাদের একটা শেপ রয়েছে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি আরেকটা। ওকে, এখানে আমাদের এইভাবে করে প্রথম সার্কেলটা আপনার বসানোর পর এখানে একটা অবশ্যই কপি করে নিব। কেন কপি করে নিব সেটা একটু পরে বুঝতে পারবেন। আমি এখন এই কাজটা একটু সেরে নিচ্ছি। আবার একইভাবে আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে প্রথমে ধরেন এখানে একটা ক্লিক করলাম, তারপর আমি এখানটায় ক্লিক করে দিচ্ছি অথবা এখানটায় ক্লিক করে দিচ্ছি। তারপর আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করব, তারপর এটাকে সিলেক্ট করে ডিলিট। ওকে, এবার হচ্ছে এই যে সার্কেলটা আমরা রেখেছি এটার স্ট্রোকটা আমরা একটু কমিয়ে দিচ্ছি। এটার ভ্যালুটা এত বাড়ানোর দরকার নেই, আমি একটু বাড়াই নিই। ওকে, এখন এই যে স্ট্রোকটা রয়েছে এটাকে আমরা সরাসরি এখানটায় বসিয়ে নিব। আমি এখানে বসিয়ে দিয়ে আমি ধরেন এটার কালারটা ব্ল্যাকই করে দিলাম। তো ব্ল্যাক কালার করে দেওয়ার পর এখন আমরা এই দুইটা শেপকে ধরে আরেকটু বড় করে নিই প্রয়োজনে। আমি এতটুকু করে নিলাম। এবার এখান থেকে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে টাইপ অনে পাথ টুল এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি সরাসরি এখানটায় ক্লিক করে দিব। সরি, আমাদের ক্লিকটা এই শেপের মধ্যে দিতে হবে। তা আমি নর্মালি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখন হচ্ছে আমি বড় হাতের HRLETTER লোগো ডিজাইন বাংলা। তো আমরা এই লেখাটা লিখলাম। এখন এই লেখাটাকে আমাদের এই পর্যন্ত প্রয়োজন। তো এটার জন্য আমাদেরকে এখান থেকে প্রথমে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই লেখাগুলিকে একটু মোটা করে নিব। আমি একটু করে মোটা করে নিচ্ছি, এতটুকু করে নিলাম। দেন আমার কাজটা হয়ে গেল। এবার এই লেখাটাকে সিলেক্ট করে আমি হালকা একটু ঘুরিয়ে দিয়ে আমি সমান করে নিব, যাতে এইটার সমান এটার সোজা থাকে এবং এটা সোজা থাকে। তো এখানটায় আমাদের বসানো হয়ে গেলে এখন এই সম্পূর্ণ শেপটাকে আমি সিলেক্ট করে আমি হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। যেহেতু আমাদের এদিকে লেখা শেষ হয়ে গিয়েছে, অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর ওকে। এবার এই পাশটাতে সিলেক্ট করে আমি হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর ওকে। এখন এবার হচ্ছে আমার কালার দেওয়ার পালা। এবার আমি এখান থেকে নর্মালি এই কালারটা দিলাম। অবশ্যই ফিল কালার দিতে হবে, আমাদের এখানে স্টক কালারের দরকার নেই।
আমরা এই শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এখানটায় সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা দিলাম। এবার এখানটায় হচ্ছে আমি এই রেড কালারটা দিয়ে দিলাম এবং এই লেখাতে আমি রেড কালার দিয়ে দিলাম। তো এখন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমাদের মকআপ করতে হবে। তো মকআপ করার জন্য আমি মকআপটা নতুন করে নিয়ে আসতেছি। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেনে যাব, তারপর হচ্ছে আমি আমার মকআপ যেখানে রেখেছি সেখান থেকে আমি মকআপটা ওপেন করে নিচ্ছি। আমি এই মকআপটাকে ওপেন করে নিলাম। এবার এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করবেন অ্যান্ড দেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আপনি সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ফটোশপের এখানে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনি লোগোটাকে আপনার প্রয়োজন অনুযায়ী একটু ছোট করে নেবেন। তারপর আমি এখানে বসিয়ে রেখে আমার এই যে এই লেখাটার যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের চোখটাকে বন্ধ করে দিব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে আমরা কিছুক্ষণ ওয়েট করব। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এবার যদি আমরা এই ট্যাবে ফিরে আসি, দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।